ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল-আয়া। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জান্নাতীদের সম্পর্কে, বেহেশতীদের সম্পর্কে অত্র আয়াতে বর্ণনা করেছেন যে জান্নাতকে জান্নাতের জন্য তা ঢেকে রাখা, আবৃত করে রাখা। আল্লাহ পাক বেহেশত থেকে সমস্ত নিয়ামত দিয়ে ঢেকে রেখেছেন। তা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা নেকামল সমূহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় তাদের জন্য জান্নাতুল ফেরদাউসে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। জান্নাতীরা যখন জান্নাতে যাইবেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বেহেশতীদেরকে মাছের কলিজা অথবা মাছের পেটের নরম জায়গা দিয়ে তাদের আপ্যায়নের ব্যবস্থা করবে। খালিদিনা ফিহা, আর ওই জান্নাতের মধ্যে তারা চিরদিন অবস্থান করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা ওই বেহেশত থেকে অন্যত্র স্থানান্তরিত হইতে চাইবে না। কারণ বেহেশত তো আনন্দের জায়গা, খুশির জায়গা, এই জন্য তারা অন্যত্রে তারা স্থানান্তরিত হইতে চাইবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাউদিউ সাওতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মাউদিউ সাওতিন ফিল জান্নাতি, জান্নাতে বেহেশতে একটা সাবুক রাখার জায়গা, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী স্থানে যা কিছু রয়েছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের একটা সাবুক রাখার জায়গা বেশি নয়, অল্প কতটুকু জায়গা, কিন্তু এই জায়গাটুকু বলতেছি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর থেকে উত্তম। তাহলে বেহেশত কত উত্তম জায়গা। এই জন্য রাসূল যখন বলছেন, তোমরা যখন দোয়া করবে আমার উম্মতিরা, তোমরা জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইবে। কিন্তু আমরা দুনিয়ার এক শ্রেণীর লোক দুনিয়ার সম্পদের জন্য পাগল। কি পরিমাণ অঢেল সম্পদ তার আছে, জমিন আছে, এরপরেও সেই সম্পদের পাগল। তা আমরা দুনিয়ার সম্পদের পাগল না হয়ে আমরা বেহেশতের সম্পদের পাগল হব। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।